আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ৯৬ থেকে ১০৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ১০৬ থেকে ১১৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। যারা নিজেদের ওপরে বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি তাদের পক্ষে তর্ক করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকারীকে, পাপীকে ভালোবাসেন না। তারা মানুষ হতে গোপন করতে চায়, আল্লাহ হতে গোপন করতে চায় না, এবং তিনি তাদের সাথে আছেন যখন তারা রাতে পরামর্শ করে এবং এমন কথা বলে যা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাদের সমস্ত কর্মগুলো ঘিরে রেখেছেন। ওহে, তোমরা তো তারা দুনিয়ার জীবনে যারা তাদের পক্ষে তর্ক করছো, কিয়ামতের দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে তর্ক করবে অথবা কে হবে তাদের পক্ষ সমর্থনকারী? যে মন্দ কাজ করে অথবা নিজের ওপরে জুলুম করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে পাবে আল্লাহকে ক্ষমাশীল, দয়াময়। এবং যে উপার্জন করে পাপ, নিশ্চয়ই সে উহা উপার্জন করে তার নিজের ওপর। আল্লাহ মহাজ্ঞানী, মহাকৌশলী। যে অর্জন করে অপরাধ অথবা পাপ, অতঃপর সে উহা চাপায় একজন নিরপরাধ মানুষের উপরে, অবশ্যই সে বহন করে মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপ। যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া আপনার ওপরে না থাকতো, তাদের একদল ইচ্ছা করেছিল যে আপনাকে তারা বিপদগামী করবে। তারা তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে বিপদগামী করতে পারবে না এবং তারা আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনার ওপরে কিতাব অবতীর্ণ করেছেন এবং হিকমত দান করেছেন। আপনি যা জানতেন না তা আপনাকে শিখিয়েছেন। আপনার ওপরে আল্লাহর অনুগ্রহ অনেক বড়। তাদের অধিক গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, বরং যে আদেশ করে দানের প্রতি, সৎকর্মের প্রতি, মানুষের মধ্যে সংশোধনের প্রতি, আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানে যারা এই কাজগুলো করে, অচিরেই আমি তাদেরকে বড় পুরস্কার দেব। তার জন্য সৎপথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের রাস্তার পরিবর্তে অন্য রাস্তা অনুসরণ করে, সে যেদিকে ফিরে আমি তাকে সেদিকে ফিরিয়ে দেব এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। অতি নিকৃষ্ট সে ঠিকানা।